প্রিয় দর্শক, আজকে আলোচনা করব দুরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে। এই আমলটি যদি করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করতে পারেন, আপনার যে মনের আশা আছে এখনও পূরণ হয়নি, সেটা পূরণ হয়ে যাবে। আপনি যে কষ্টে আছেন, দুঃখে আছেন, অভাবে আছেন, সমস্যাতে আছেন, সব সমস্যা অভাব দূর হয়ে যাবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর 10টি রহমত করুণা অবতীর্ণ করবেন। দুরুদ ফার্সি শব্দ, এর অর্থ হলো শুভকামনা, কল্যাণ প্রার্থনা। ধর্মের পরিভাষায় দুরুদ বলতে বোঝায় আসসালাত আলান নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুভকামনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো আল্লাহর শান্তি বর্ষিত হোক, তার ওপর বলা হয়। এটি একটি দুরূদ। আল্লাহর কাছে প্রিয় ইবাদত বান্দেগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসার অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দুরূদ পাঠ করা, এটি একটি নেক আমল এবং দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। আপনার মনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু পূরণ হচ্ছে না, আপনি বেশি বেশি করে দুরূদ পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে, সালাম ফেরার পরে যখনই সময় পাবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পেশ করব? তিনি বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটি কিংবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি হাদিসা আছে, প্রত্যেক দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝে লটকে থাকে, আকাশে উঠে না, আল্লাহর কাছে কবুল হয় না, যতক্ষণ না নবীর ওপর দুরূদ পাঠ করা হয়। হাদিস তিরমিজি শরীফ 4086 নাম্বার। অতএব যদি আপনি বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারেন, আপনার প্রতি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন, আপনার দোয়া কবুল হবে, আপনার কষ্ট দূর হবে, আপনার জীবন সুখের হবে ইনশাআল্লাহ।